ভাইজান আপনার পরিচয়টা বলেন তো। ভাইজান এই শুনেন, আমি একজন গণমাধ্যম কর্মী, আপনি বলেন এখানে কি হয়েছে বলেন। আপনি এখানে কি জন্য আসছেন? কাকে টাকা দিছে? আপনার 2000 টাকা দিছে। আপনার পরিচয়টা একটু জানতে পারি? আমার বাড়ি বেরবাড়ি। বেরবাড়ি। এখানে কেন আসছেন? আমি নলো আসছি। আচ্ছা শুনেন, আপনি নলো আসছেন, কি কাজে আসছেন, কার কাছে আসছেন বলেন। আপনি তো জানেন যে আপনার শুনেন, আপনি প্রার্থীর সাথে আসছেন, আমরা দেখছি, আমরা খেয়াল করছি, ঠিক আছে। আপনি আপনি তো জানেন যে আপনার নিজ এলাকা থেকে আপনি 81 ঘন্টার মধ্যে বেরোতে পারবেন না, তাহলে এখানে কেন আসছেন আপনি বলেন। না 81 ঘন্টার মধ্যে আমি জানি না। আপনি জানবেন, আপনার রাজনৈতিক পরিচয় বলেন, আপনার রাজনৈতিক পরিচয় বলেন। আপনি রাজনৈতিক করেন না, আপনারা ওনাকে চেনেন কি, রাজনৈতিক ভাবে চেনেন কি? ভাই আমি একজন গণমাধ্যম কর্মী, আমি এখানে কি হয়েছে বিষয়টা একটু, যেহেতু পাবলিক ওনারে ধরছে টাকা সহকারে, একটু জ্ঞানে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম আনোয়ার হোসেন ভোলা। আনোয়ার হোসেন ভোলা। জি। আপনার কোথায় ইউনিয়ন পরিষদের নাম কি আপনার? যাদবপুর ইউনিয়ন। যাদবপুর ইউনিয়ন। জি। কয় নং ওয়ার্ডে বাড়ি আপনার? 5 নং ওয়ার্ডে বাড়ি। 5 নং ওয়ার্ডে। জি। আপনি কি কোনো মেম্বার বা জনপ্রতিনিধি? আপনি মেম্বার ছিলাম আগে। আগে ছিলেন? জি। তাহলে আপনার আপনি কোন রাজনৈতিক ছিলেন, অনুসারী ছিলেন? আমি আওয়ামী লীগের অনুসারী ছিলাম। আওয়ামী লীগের অনুসারী ছিলেন? শুনেন, ভাই কাকে টাকা দিছে একটু আসেন তো। আমি আওয়ামী লীগের সাথে তো আপনি তাহলে বললেন কেন যে আপনি রাজনৈতিক মতাদর্শের মানুষ না? আমি রাজনৈতিক কোনো দলের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বতন্ত্র প্রার্থী আছে, জি জি। স্বতন্ত্র প্রার্থীর সাথে এখানে আসলে এই হোটেলে তারা মিটিং এ বসছে, নিয়ে আসছে মিটিং করার জন্য। জি জি স্বতন্ত্র প্রার্থী এদেরকে খবর দিছে, কেমন কিছুক্ষণ আগে 5 মিনিট আগে আমরা সালাউদ্দিন আলমগীর রাসেল সাহেবকে এখানে দেখছি, আপনাকেও আমরা তার সাথেই দেখছি এখানে, আমরা কিন্তু অপোজিটে ছিলাম, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে আপনি তার গাড়িতে কি করলেন? নাম তার কাছে। আপনি কিসে আসছেন? আপনি কিসে আসছেন? কোন অটোতে? অটো তার নাম্বার এখানে সিএনজি। অটো কিভাবে সিএনজি হয়? না সিএনজি অটো কিভাবে সিএনজি হয় বলেন? না সিএনজি দিয়ে আসছি। আপনারা কিন্তু, আমরা যত দূর জানি, আপনারা প্রতিটা ভোটারের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং আপনারা টাকা বিলি করতেছেন, আপনারা কিন্তু রাজনৈতিক মাঠটারে উত্তপ্ত করতেছেন। এমন কোন প্রমাণ থাকলে যে শাস্তি যাকে টাকা দিচ্ছেন সেই আপনি স্বীকার করতেছে, তাহলে প্রমাণ কেন, কিভাবে হলো না? আচ্ছা ঠিক আছে, প্রশাসন আছে, আপনার মোবাইল টোবাইল সবকিছু চেক করা হবে।